আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে এটাতে আবেদন চলমান রয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, কিভাবে আবেদন করবেন, সকল কিছু আপনাদেরকে দেখানো হবে। ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটা সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এখান থেকে বলা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়সমূহের জন্য নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত যে অনলাইন যে দেওয়া আছে এটা ওয়েবসাইটের লিঙ্ক, যেটা bmebteletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করার জন্য জানানো যাচ্ছে। তো যারা আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে প্রকৃত বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতে পারেন। তো এখান থেকে শুরু করব। তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন ভিডিওটা, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড দেওয়া হয়। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ১ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা ১৬ গ্রেডের ২৬টি পদ রয়েছে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে, বোর্ড বা অনন্য দ্বিতীয় বিভাগে, মানে 2 পয়েন্টের উপরে রেজাল্ট থাকতে হবে বলা আছে। আলিম বা এইচএসসি সমমান, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই রেজাল্টটা 2 পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর বলা আছে যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার, সেই ক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে বেসিক্স নলেজ গুলো, যেমন এমএস ওয়ার্ড টাইপ করতে পারা, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে, তারপরে ইমেইল করতে পারা, ইন্টারনেট যে ব্রাউজিং চালানো, জাস্ট এই জানা বিষয়গুলো জানা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। একেবারে বেসিক বিষয়। কেউ যদি ২-৩ মাস কম্পিউটারের কাজ করে থাকে, আমি মনে করি তাহলে এগুলো সে পারবে বা পারে। তো তারা কিন্তু আবেদন করতে পারবে এটাতে। ২ নম্বরে রয়েছে বুক বাইন্ডার, যেটা ১৯তম গ্রেডে ২ টি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর এইটা পদের নাম হচ্ছে বুক বাইন্ডার, অর্থাৎ বই বাঁধার কাজ। তো এটা কিন্তু কাজের জানা থাকতে হবে। মিনিমাম ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু বুক বাইন্ডার পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে বার্তাবাহক, একটি পদ রয়েছে। আ তো এইটা হচ্ছে শুধু ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর এটাতে মোটরসাইকেল চালানোর যে দক্ষতা এবং লাইসেন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন বার্তাবাহক পদে। ৪ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেটা ১৭টি পদ রয়েছে। শুধুমাত্র ৮ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। তো বেসিক্যালি এই পদগুলোতে আবেদন করতে পারেন যারা ৮ম এসএসসি, এইচএসসি পাশে অফিস সহায়কের মধ্যে আবেদন করতে চান ২০তম গ্রেডের, এটা দেখতে পারেন। এছাড়াও মালি এবং পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, শুধু ৮ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর ফি তো আপনার কিভাবে দিতে হয় সেটা তো অনেকেই জানে। তো এটা কিন্তু সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো ১৬ গ্রেডে যেগুলো, অর্থাৎ ১৬ গ্রেডের যে সরকারি ফি যেটা, সেটা হচ্ছে ৳১১২। এটা দেখতেই পারতেছেন, এই যে ১০০ এবং অনলাইন ফি যেটা ৳১১২ মোট। আর এখান থেকে ২০তম গ্রেডে যেটা সরকারি ফি ৳৫৬ আপনাদেরকে ফি জমা দিয়ে আবেদনটা করতে হবে। তো আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন। আমার মাধ্যমে ঘরে বসে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। 01775 58 312। তো এরপর আমরা এখান থেকে দেখব আপনি আবেদনটা করার পরে এখানে আপনার টেলিটক সিমে যদি নিজেই আবেদন করেন, নিজেই যদি আপনি ফিটা জমা দিতে চান, কিভাবে আপনি ফি জমা দিবেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আবেদন করার পর আপনার টেলিটক সিমে রিসার্চ করবেন। রিসার্চ করার পর যে পদে আবেদন করবেন ওই সমতুল্য টাকা রিসার্চ করে এখান থেকে ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার জন্য ফার্স্ট এসএমএস এ আপনাদেরকে টাইপ করতে হবে বিএমইবি লিখতে হবে। লেখার পরে ইউজার আইডি লিখতে হবে। লেখার পরে 16322 নাম্বারটাতে আপনাদেরকে সেন্ড করে দিবে। তো পরবর্তীতে আবার একটা পিন নাম্বার দেওয়া হবে। আবার আপনাদেরকে বিএমইবি স্পেস লিখে ইয়েস লেখার পরে পিন নাম্বারটা দিতে হবে। এই পিন নাম্বারটা এখানে দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন এই আবেদনের সকল তথ্য এবং বিষয়গুলো জানিয়ে দেওয়া হইলো। তো যারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আবেদন করতে চাচ্ছেন, আবেদনটা করতে পারেন। আবেদনটা কিন্তু এই মাস পর্যন্ত সময়সীমা রয়েছে। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।